যিনি দায়িত্বে তারই নাম নেই ভোটার তালিকায়। বুঝুন সমস্যা। 2002-এর তালিকায় খোদ নাম নেই বিএলওর। নদিয়ার শান্তিপুর ব্লকে এমন ঘটনায় হতবাক সকলে। দায়িত্বপ্রাপ্ত বিএলওর নিজেরই নাম নেই তালিকায়, তার পরিবারেরও নাম নেই 2002-এর ভোটার তালিকায়। ভোটার তালিকায় নিবিড় সংশোধনের বুথ লেভেল অফিসারের পরিবারেরই নাম নেই লিস্টে। ঘটনায় চাঞ্চল্য নদিয়ায়। স্থানীয় এক বুথ লেভেল অফিসার রজনীকান্ত পাল, যিনি কালীপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং 262 নম্বর বুথের দায়িত্বে, তার পরিবারের নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল না। রজনীকান্ত নিজে প্রাপ্তবয়স্ক হওয়ার পর 2014 সালে প্রথমবার তালিকায় নাম তোলেন। তবে তার মা বাবার নাম 2002 সালের তালিকায় না থাকায় বিষয়টি আলোচনায় আসে। রজনীকান্তের বাড়ি নদিয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়াপাড়া এলাকায়, যার নিজের পরিবারেরই ভোটার তালিকায় নাম নেই। এই নিয়ে উঠছে প্রশ্ন। রজনীকান্ত জানান, তার বাবা টব তৈরির কাজ করতেন এবং ঘুরে ঘুরে থাকতেন, ফলে স্থায়ী ঠিকানা না থাকায় নাম পরে তালিকায় ওঠে। শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ বলেন, নির্বাচন কমিশনের নির্দেশে সরকারি কর্মীদেরই বিএলও করা হয়েছে। 2002 সালের তালিকা সংক্রান্ত নির্দেশ পরে এসেছে। বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কি নাম আপনার? আমার নাম রজনীকান্ত পাল। কোন স্কুলে আপনি চাকরি করেন? কালীপুর প্রাইমারি স্কুলে। বলছি, আপনি তো বিএলও হিসেবে নাম উঠেছে আপনার। বিএলও বসে অফিস থেকে পাঠিয়েছে, বিএলও সেই হিসাবে এসছে, কারণ কেউ তো আর ইচ্ছে করে তো বিএলওর দায়িত্ব নেয়নি। সেক্ষেত্রে তো একটা প্রসঙ্গ উঠে আসছে যে আপনি তো যে 2002-এর যে ভোটার লিস্ট, সেখানে তো আপনার তো আপনি সহ আপনার ফ্যামিলি কারোরই নাম নেই 2002-এ। সেক্ষেত্রে আপনার কি করে আপনি বিএলও হলেন? না, বিএলও তো আমি নিজে ইচ্ছা করে হয়নি। অফিস থেকে ধরুন হচ্ছে কিভাবে বিডি অফিস থেকে নাম পাঠিয়েছে, আমাকে তো জিজ্ঞাসা করে বিএলও ডিউটি দেওয়া হয়নি। এবার অফিস থেকে পাঠিয়েছে, আমার নামে এসে এসআই অফিস থেকে আমাকে বললো যে আপনার নামে বিএলওর চিঠি এসছে, অ্যাপ্লিকেশন এসছে, আপনি নিয়ে যান। আমি নিয়ে এসছি। তারপরে তো আর কিছু সেরকম তো কিছু দেওয়া হয়নি। কোন এরিয়া আপনাকে দেওয়া হয়েছে? আমাকে এই পার্টেই, আমি এই পার্টেরই। জায়গাটার নাম? এটা হচ্ছে ফুলিয়াপাড়া, পার্ট নাম্বার হচ্ছে 262। আপনারা কি এখানকার আদি বাসিন্দা নাকি আপনাদের অন্য কোথাও বাড়ি ছিল? আমাদের অন্য কোথাও বাড়ি ছিল, আমার জন্ম এখানেই। সেক্ষেত্রে 2002-এ তো আপনার ভোটার লিস্টে নাম নেই। আমার 2002-এ ভোটার লিস্টে আমার নাম থাকার তো কথাও না, কারণ আমার জন্ম হচ্ছে তার অনেক পরে। হ্যাঁ, সেটা কিন্তু সেক্ষেত্রে আপনার পরিবারে তো কারো নাম নেই। হ্যাঁ, পরিবারের নেই, পরিবারের নেই। আমার বাবা মার নেই, মা মারা গেছেন। বাবা আছেন, বেঁচে আছেন। বাবার কোথায় ভোটার লিস্টে নাম ছিল? বাবার ভোটার লিস্টে নাম ছিল না, পরে আর কি হয়েছে, কিন্তু 2002-এ ভোটার লিস্টে নাম নেই। বাবার ভোটার লিস্টের নাম কবে উঠেছে? সেটা দেখতাম, আমার এক্সাক্ট মনে নেই। আপনার কবে উঠেছে? আমার 18 বছর হওয়ার পরেই উঠেছে। সেটা যতদূর সম্ভব মেবি 2014। এখন তো চারিদিকে এসআইআর চলছে, সবকিছু চলছে, তার মধ্যে থেকে এই যে একটা বিষয় উঠে এসছে, একজন আপনি একজন শিক্ষক, কিভাবে দেখছেন, কি বলবেন? এসআইআর তো হওয়ার জরুরি, কারণ এটা তো নতুন কিছু নয়, এর আগেও হয়েছে। আপনি কি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন যে আপনার? না, আমাদের হচ্ছে 2 দিন আগে, যতদূর সম্ভব পরশু দিনকে, বিডি অফিস থেকে এরকম আবার একটা নোটিশ করেছে, মানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে সমস্ত বিএলও, তাদের লিস্ট আর কি আবার চেয়েছে, যে কাদের যে সমস্ত বিএলওদের 2002-এ নাম আছে বা তার মা বাবার নাম আছে, তার ডিটেলস চেয়েছে। আমি দিয়ে দিয়েছি। জানিয়েছেন? হ্যাঁ, আমি অবশ্যই জানিয়েছি, কারণ তারা উপর মহলের অফিসার, তারা ইনফর্ম করলে, জানালে সেগুলো জানাবো না কেন? আমার নাম রজনীকান্ত পাল। এই জায়গাটার নাম? এটা ফুলিয়াপাড়ার মধ্যেই পড়ে, এরপরে বয়রা যেটা পড়ে ফুলিয়া শেষ প্রান্তে। কোন গ্রাম পঞ্চায়েত? এটা বেল 1, বেলঘরিয়া 1।